হ্যালো এভরিওয়ান, আমাদের অলরেডি ফ্যাট সলিউবল ভিটামিন এ ডি ই কে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টার্ট করছি ওয়াটার সলিউবল ভিটামিন, তার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স। আজকে আমাদের টপিক হচ্ছে ভিটামিন বি1 থায়ামিন এবং বি2 রাইবোফ্লাভিন। তো স্টার্ট করছি ভিটামিন বি1 দিয়ে। বি1 প্রথমে যদি ফর্ম দেখি, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন বি1? এটা হচ্ছে টিপিপি, থায়ামিন পাইরোফসফেট। থায়ামিন তার অ্যাক্টিভ ফর্ম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। ক্লিয়ার? নাও এটার মধ্যে আরডিএ কত? আরডিএ হচ্ছে 1 to 1.5 মিলিগ্রাম পার ডে। আর সোর্স হচ্ছে কি আমাদের মেনলি রাইসে থাকে, রাইসের মেনলি আউটার অ্যালিউরন লেয়ারে প্রেজেন্ট থাকে। এই জন্য আমাদের যদি পলিশড রাইস থাকে তাতে আমাদের 80% থায়ামিন রিমুভ হয়ে যায়। এছাড়া হোল হুইটে থাকে, ইস্ট, লিভার, কিডনিতে থাকবে। তাহলে অ্যাক্টিভ ফর্ম কি বললাম? থায়ামিন পাইরোফসফেট। আর আরটি হচ্ছে 1 to 1.5 মিলিগ্রাম পার ডে। সোর্স হচ্ছে রাইসের আউটার অ্যালিউরন লেয়ারে থাকবে, পলিশিং রিমুভ করে দেয় 80% অফ দ্য থায়ামিন, এবং হোল হুইটে থাকবে, ইস্ট, লিভার এবং কিডনিতে থাকবে। নাও আমরা দেখি বায়োকেমিক্যাল ফাংশনস। বায়োকেমিক্যাল ফাংশন কী হবে? ফার্স্ট হচ্ছে আমাদের এনার্জি জেনারেশন, দেন ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, দেন আমাদের কার্বন কার্বন বন্ডের ক্লিভেজ। ওকে, দেন হচ্ছে আমাদের যে এইচএমপি শান্টের যে ট্রান্সকিটোলেজ রিয়াকশন, সেখানে কাজে লাগে টিপিপি। আর কোথায়? আর হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ মেনলি 3টে এনজাইম কমপ্লেক্স, পাইরুভেট ডিহাইড্রোজিনাস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনাস আর ব্রাঞ্চ চেন কিটো অ্যাসিড ডিহাইড্রোজিনাস। এই 3টে এনজাইম যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন করবে তাতে হেল্প করে টিপিপি। ফর এক্সাম্পল, আমাদের পাইরুভেট ডিহাইড্রোজিনাস কী করবে? পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে করবে। আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনাস আলফা কিটোগ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়ে। আর লাস্টে বিকেসিডি, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ চেন আলফা কিটো অ্যাসিড থেকে অ্যাসাইল কোয়ে তৈরি করবে। প্রত্যেকটা স্টেপেই টিপিপি লাগবে, CO2 রিলিজ হবে, আর আমাদের কি NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস হবে। ওকে, আচ্ছা, তাহলে বায়োকেমিক্যাল ফাংশন কী কী বললাম? এনার্জি জেনারেশন, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, CC বন্ড ক্লিভেজ, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, ট্রান্সকিটোলেজ রিয়াকশন ইন এইচএমপি শান্ট। আচ্ছা, থায়ামিনের স্ট্যাটাসটা আমরা ল্যাব ডায়াগনোসিসে কীভাবে দেখতে পারি? এই ট্রান্সকিটোলেজ অ্যাক্টিভিটি দিয়ে, আরবিসি ট্রান্সকিটোলেজ অ্যাক্টিভিটিটা দিয়ে আমরা থায়ামিনের স্ট্যাটাস মেজার করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের বায়োকেমিক্যাল ফাংশন হয়ে গেল। এবার দেখি ডেফিসিয়েন্সি আমাদের থায়ামিন ডেফিসিয়েন্সি কেন হতে পারে? মেনলি 3টে রিজন হতে পারে। একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিউ টু ইনটেক অফ পলিশড রাইস অ্যাজ আ স্টেপল ডায়েট। আর একটা হতে পারে এক্সেসিভ ইনটেক অফ টি অ্যান্ড কফি। তাতে কী থাকে? টি অ্যান্ড কফিতে থাইমিনেস থাকে, যেটা আমাদের এই থাইমিনের ব্রেকডাউন করিয়ে থাইমিনের ডেফিসিয়েন্সি ঘটাতে পারে। আর একটা হচ্ছে ক্রনিক অ্যালকোহলিজমে কী হয়? অ্যাবজর্পশন অফ থাইমিন অ্যান্ড কনভার্সন অফ থাইমিন টু টিপিপি কমে যায়। তাহলে কী কী রিজন থাইমিন ডেফিসিয়েন্সির? একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যদি পলিশড রাইস অ্যাজ আ স্টেপল ডায়েট। সেকেন্ড, এক্সেসিভ টি অ্যান্ড কফি, থাইমিনেস থাকে। ক্রনিক অ্যালকোহলিজমে অ্যাবজর্পশন অ্যান্ড কনভার্সন অফ থাইমিন টু টিপিপি ডিক্রিজ হয়ে যায়। ওকে, আরেকটা কি? এবার হচ্ছে মেন যেটা ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ দ্য বেরি-বেরি। আমাদের ভিটামিন বি1 ডেফিসিয়েন্সিটা কি? বেরি-বেরির আমাদের 3টে ভাগ আছে। একটা হচ্ছে ড্রাই বেরি-বেরি, ওয়েট বেরি-বেরি, আর একটা ইনফ্যান্টাইল বেরি-বেরি। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখছি ড্রাই বেরি-বেরিতে কি আমাদের উইকনেস দেখা যায়, এছাড়া পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা যায়। ফর এক্সাম্পল, টিংলিং অ্যান্ড নার্ভনেস ইন দ্য নেক, কাফ মাসেল টেন্ডারনেস। আচ্ছা, দেন ওয়েট বেরি-বেরিতে কী হবে? আমাদের CVS এর কমপ্লিকেশন দেখা যাবে, কার্ডিও মায়োপ্যাথি দেখা যাবে, হার্ট ডাইলেট হয়ে যাবে, হার্টের সাইজ বেড়ে যাবে, ডাইলেটেশন অফ দ্য হার্ট। এছাড়া মেনলি কী হবে? ইডিমা হবে। ইডিমার জন্য আমাদের ফ্লুইড অ্যাকুমুলেশন হবে ইন দ্য পেরিকার্ডিয়াল স্পেস, তাতে কি ব্লাড প্রেশারও বেড়ে যাবে। আর কী হবে? আলটিমেটলি সিভিয়ার কেসে হাই আউটপুট কার্ডিয়াক ফেলিয়ার থাকবে। আর ইনফ্যান্টাইল বেরিতে কি এটা এখানে আমাদের কিছু সিভিয়াস কমপ্লিকেশন থাকবে। তাহলে ড্রাই বেরিতে উইকনেস, পেরিফেরাল নিউরোপ্যাথি, ফর এক্সাম্পল টিংনিং অ্যান্ড নার্ভনেস ইন দ্য লেগ, কাফ মাসেল টেন্ডারনেস। ওয়েট বেরিতে সিভিয়াস কমপ্লিকেশন, কার্ডিও মায়োপ্যাথি, ডাইলেটেশন অফ দ্য হার্ট, fluid accumulation in the pericardial space, increased blood pressure, edema, high output cardiac failure. This is important. Infantile beriberiতে CVS এর কিছু কমপ্লিকেশন। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট সিনড্রোম, দ্যাট ইজ দ্য ওয়ার্নিক-কোরসাকফ সিনড্রোম। এটা কেন হয়ে থাকে? মেনলি আমাদের যে ক্রনিক অ্যালকোহলিজম বললাম সেই রিজনটার জন্য হয়ে থাকে ওয়ার্নিক-কোরসাকফ সিনড্রোম। তাহলে অ্যালকোহলিজম হলে কী হবে? ক্রনিক, ডিউ টু ডিক্রিজড অ্যাবজর্পশন অফ থাইমিন অ্যান্ড ডিফেক্টিভ কনভার্সন অফ থাইমিন টু থাইমিন পাইরোফসফেট। এর জন্য আমাদের কিছু নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যায়। আর ডিউ টু ডিক্রিজড এটিপি সিনথেসিস, টিপিপি না হলে কি আমাদের যে ওখানে আমরা দেখলাম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে NADH তৈরি হচ্ছিল, সেই NADH থেকেই ফার্দার এটিপি তৈরি হয় ইটিসি দিয়ে। তাহলে যদি NADHটাই প্রডিউস না হয় তাহলে আমাদের কি এটিপি সিনথেসিস কমে যাবে। এটিপি সিনথেসিস কমে গেলে আমাদের কী হবে? নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন হবে।
এটা অ্যাকচুয়ালি দুটো ডিজিজের কম্বিনেশন, একটা হচ্ছে ওয়ার্নিকেস এনসেফালোপ্যাথি, একটা হচ্ছে কোরসাকফ সাইকোসিস, দুটো মিলে ওয়ার্নিকেস কোরসাকফ সিনড্রোম। আচ্ছা, দুটোতে কী হয়, ওয়ার্নিকেস এনসেফালোপ্যাথি, ওয়ার্নিকেস এনসেফালোপ্যাথিতে কী হয় সেটা মনে রাখার জন্য নিমোনিক হচ্ছে গোয়া। জি ফর কি, গ্লোবাল কনফিউশন। গ্লোবাল কনফিউশন মানে আমাদের বোথ প্রবলেম ইন সেন্সারি স্পিচ সেন্টার অ্যান্ড মোটর স্পিচ সেন্টার। ওতে কী হয়, ও মানে হচ্ছে অপথ্যালমোপ্লিজিয়া। অপথ্যালমোপ্লিজিয়া মানে প্যারালিসিস অফ দ্য অকুলার মাসেল ডিউ টু সিক্সথ নার্ভ পালসি। আর এ দিয়ে হচ্ছে আমাদের অ্যাটাক্সিয়া, ব্যালেন্সের প্রবলেম হবে। আর একটা হচ্ছে কোরসাকফ সাইকোসিস, যার জন্য মনে রাখার জন্য এমপি, মেমোরি লস অ্যান্ড সাইকোসিস। ক্লিয়ার? এর ট্রিটমেন্ট কি, 100 মিলিগ্রাম পার ডে আমরা থাইমিন দেবো ফর 7 days, দেন ফলোড বাই 10 মিলিগ্রাম পার ডে মেনটেন্যান্স। তাহলে কি বললাম, ওয়ার্নিকেস কোরসাকফ সিনড্রোম ক্রনিক অ্যালকোহলিজমের জন্য হয়ে থাকে ডিউ টু ডিক্রিজড অ্যাবজর্পশন অফ থায়ামিন অ্যান্ড ডিফেক্টিভ কনভার্সন অফ থায়ামিন টু থায়ামিন পাইরোফসফেট। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হবে ডিউ টু ডিক্রিজড এটিপি সিনথেসিস। ওয়ার্নিকেস এনসেফালোপ্যাথির জন্য কী হবে, গোয়া, গ্লোবাল কনফিউশন, অপথ্যালমোপ্লিজিয়া ডিউ টু সিক্সথ নার্ভ প্যালসি, আর এ দিয়ে হচ্ছে অ্যাটাক্সিয়া। কোরসাকফ সাইকোসিসে আমাদের মেমোরি লস অ্যান্ড সাইকোসিস। ট্রিটমেন্টে 100 মিলিগ্রাম পার ডে থায়ামিন ফর 7 days, ফলোড বাই 10 মিলিগ্রাম পার ডে মেনটেন্যান্স ডোজ। কিছু ক্লিনিক্যাল কেস যদি ডিসকাস করি, ফার্স্ট কেস, a 30-year-old male chronic alcoholic was brought to the hospital with high blood pressure, high output cardiac failure and pericardial effusion. Investigation revealed dilated cardiomyopathy and decreased RBC transketolase activity. Which vitamin deficiency can cause the above manifestation? প্রথমে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে থাইমিন ডেফিসিয়েন্সি। বেরি-বেরি মধ্যেও কি ওয়েট বেরি-বেরি কেন, আমাদের পেরিকার্ডিয়াল ইফিউশন আছে, আর মেনলি হাই আউটপুট কার্ডিয়াক ফেলিওর আছে, আর কার্ডিওমায়োপ্যাথি প্রেজেন্ট আছে তার জন্য। সেকেন্ড কেস, a patient on polystrice as a staple diet develops weakness and loss of sensation in the legs. He also has calf muscle tenderness. Erythrocyte transketolase activity was found low. Mention the diagnosis. এটা হচ্ছে থাইমিন ডেফিসিয়েন্সি, ড্রাই বেরি। প্রথম কথা, স্টেপল ডায়েট পলিস্ট্রাইস, তার জন্য বেরি, এবং ড্রাই কেন, আমাদের কাফ মাসেল টেন্ডারনেস, এইগুলো লস অফ সেন্সেশন ইন দ্য নেক, এগুলো হচ্ছে ড্রাই বেরির লক্ষণ। ফাইনাল কেস, a chronic alcoholic was brought to the emergency department in a confused state, lack of coordination and paralysis of ocular muscles. His friends gave history of memory loss and psychotic episodes. তাহলে এখানে কী হলো, কনফিউজ স্টেট মানে গ্লোবাল কনফিউশন, ল্যাক অফ কোয়ার্ডিনেশন মানে অ্যাটাক্সিয়া, প্যারালিসিস অফ অকিউলার মাসেল, অপথ্যালমোপ্লিজিয়া মানে এটা কি ওয়ার্নিকেস এনসেফালোপ্যাথি, এছাড়া মেমোরি লস হচ্ছে সাইকোটিক এপিসোড মানে কোরসাকফ। তাহলে ওয়ার্নিকেস কোরসাকফ সিনড্রোম। আচ্ছা, এখানে আমাদের যে হোয়াট ইজ দ্য বায়োকেমিক্যাল বেসিস অফ ইনক্রিজ পাইরুভেট অ্যান্ড নিউরোলজিক্যাল সাইন। পাইরুভেট কেন বেশি হবে, কারণ নর্মালি টিপিপি কী করতো, পাইরুভেট থেকে অ্যাসিটাইল করে কনভার্ট করতো। এবার যদি কনভার্সনটা না হয় তাহলে পাইরুভেটটা বেড়ে যাবে, কারণ এই পাইরুভেট ডিহাইড্রোজেনেসে ব্লক হয়ে যাচ্ছে। আর এই থাইমিন পাইরোফসফেট কী করে, এটা ফসফোরিলেশন করে ক্লোরাইড চ্যানেলগুলো, হেন্স অ্যাক্টিভেশন ইন নার্ভ মেমব্রেন, এটা আমাদের তার জন্য নার্ভ কন্ডাকশনের রোল আছে। তাহলে থাইমিন পাইরোফসফেট আমাদের ক্লোরাইড চ্যানেলের ফসফোরিলেশন করে, তাই জন্য এটা নার্ভ মেমব্রেনের অ্যাক্টিভেশন করে, তাই জন্য ইট হ্যাজ অলসো রোল ইন নার্ভ কন্ডাকশন। এছাড়া ডিক্রিজড এটিপি প্রোডাকশনটা কজ করে নিউরোলজিক্যাল সিমটম, তার জন্য আমাদের অ্যালকোহলিক্সের এই ডিক্রিজড অ্যাবজর্পশন অফ থাইমিন অ্যান্ড ডিক্রিজড কনভার্সন অফ থাইমিন টু থাইমিন পাইরোফসফেট হয়ে থাকে। সো এটা হলো আমাদের ভিটামিন B1। নেক্সট যদি আলোচনা করি আমাদের ভিটামিন B2। ভিটামিন B2টা কি, এটা হচ্ছে রাইবোফ্ল্যাভিন। ইট ইজ অলসো নোন অ্যাজ ওয়ারবার্গ ইয়েলো অর এনজাইম অফ সেলুলার রেসপিরেশন। ওয়ারবার্গ ইয়েলো অর এনজাইম অফ সেলুলার রেসপিরেশন। নাও হোয়াট ইজ দ্য ফর্ম, ফর্মটা কি, ফর্মটা হচ্ছে FMN অর FAD। দুটোই অ্যাক্টিভ ফর্ম, দুটো অ্যাক্টিভ ফর্মে এক্সিস্ট করে, এটা হচ্ছে FMN, এটা হচ্ছে FAD। এর আমাদের যদি RDA বলি, RDA হচ্ছে আমাদের 1.5 মিলিগ্রাম পার ডে, সিমিলার B1 এর মতো, এটা 1.5। আর সোর্সগুলোকে কি, সোর্স হচ্ছে লিভার, কিডনি, ডেয়ারি প্রোডাক্ট, আউটার লেয়ার অফ দ্য সিরিয়াল। ক্লিয়ার? আর আমাদের বায়োকেমিক্যাল ফাংশন যদি বলি, FMN FAD আলাদা করে কোন কোন রিয়াকশনকে ক্যাটালাইজ করে। FMN এর মেন হচ্ছে আমাদের কমপ্লেক্স 1 অফ ETC, যেটা হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস। আর FAD হচ্ছে কমপ্লেক্স 2 অফ ETC, সাকসিনেট ডিহাইড্রোজিনেস, অ্যাসাইল কোয়েট ডিহাইড্রোজিনেস। এছাড়া আমাদের মেন যে তিনটে কমপ্লেক্স, পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, আর ব্রাঞ্চ চেন কিটো অ্যাসিড ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। এখানে আমরা জানি মেন 5টা কোএনজাইম, তাহলে যেখানে যেখানে এগুলো থাকবে আমরা এই তিনটে বলতে পারবো। তাতে কী কী 5টা, থায়ামিন পাইরোফসফেট আমরা আগেরটায় বললাম, কোএনজাইম এটা আমরা বলবো পরে আসছে। এছাড়া লাইপোইক অ্যাসিড থাকে, আর NAD থাকে, FAD থাকে। এই FADটা হচ্ছে B2 কম্পোনেন্ট। ওকে,
আচ্ছা, তাহলে আমরা কি কি বললাম? প্রথমে আমাদের অ্যাক্টিভ ফর্ম এফএমএন এফএডি ক্যাটালাইজ করে কোনটা? এফএমএনটা কি করছে? কমপ্লেক্স 1 অফ ইটিসি এনএডিএস ডিহাইড্রোজিনাস, এফএডি হচ্ছে কমপ্লেক্স 2 অফ ইটিসি সাকসিনি ডিহাইড্রোজিনাস, অ্যাসাইল কোই ডিহাইড্রোজিনাস, আর ওই তিনটে পাইরুভেট ডিহাইড্রোজিনাস, আলফা কিটোগ্লুটারেট, বিসিকেডি। আর সোর্স কি? লিভার, কিডনি, ডেয়ারি প্রোডাক্ট, আউটার লেয়ার অফ দ্য সিরিয়ালস। আর ডে হচ্ছে 1.5 মিলিগ্রাম পার ডে। নাও দ্য ডেফিসিয়েন্সি ইট ইজ দ্য ডেফিসিয়েন্সি অফ রাইবোফ্লাভিন, ইট ইজ আরবি আরবোফ্ল্যাভিনোসিস। এতে কী হবে? প্রথমত গ্লসাইটিস দেখা যেতে পারে। গ্লসাইটিস মানে আমাদের ম্যাজেন্টা কালারের টাং দেখা যাবে, চিলোসিস দেখা যাবে, সোয়েলিং অ্যান্ড ফিশারিং অফ দ্য লিপস, অ্যাঙ্গুলার ডার্মাটাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, দেন সিবোরেটিক ডার্মাটাইটিস অ্যান্ড কর্নিয়াল ভাস্কুলারাইজেশন। ফর এক্সাম্পল, একটা ক্লিনিক্যাল কেস যদি বলি, a child was brought to the clinic with chief complaints of glossitis, cheilosis, angular stomatitis, and pink eye and seborrheic dermatitis. The RBC glutathione reductase activity was low. The probable cause, it is the RB flavinosis due to ভিটামিন B2 ডেফিসিয়েন্সি। তাহলে কী কী হবে? প্রথমত গ্লসাইটিস হবে, যেটা হচ্ছে ম্যাজেন্টা কালারের টাং দিয়ে বুঝতে পারবো। দেন চিলোসিস হবে, সোয়েলিং অ্যান্ড ফিশারিং অফ দ্য লিপস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, সিবোরিক ডার্মাটাইটিস অ্যান্ড কর্নিয়াল ভাস্কুলারাইজেশন। তাহলে ফাইনালি কী কী হলো? গ্লসাইটিস, চিলোসিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, সিবোরিক ডার্মাটাইটিস, কর্নিয়াল ভাস্কুলারাইজেশন। থ্যাংক ইউ।